নিজের দিনে প্রতিপক্ষকে একাই ধ্বংস করেন এই পেসার। আজকেও 4টা উইকেট, নিজে তো খুশি 4টা উইকেট নিয়ে। হ্যাঁ, অবশ্যই খুশি। আর আমার খুশির পাশাপাশি আমরা ম্যাচটা জিতছি, এটা বড় খুশি। কারণ নিজে ভালো করলে ম্যাচ না জিতলে সবচেয়ে বেশি খারাপ লাগে, তখন নিজের পারফরমেন্সটাও হাইট পড়ে যায়। সো আমরা বোলিং ইউনিটে সবাই খুব ভালো বল করছি, আলহামদুলিল্লাহ, ওইটাতে আরও খুশি। প্রতিপক্ষকে 88 রানে অল আউট করে দেওয়া, তো সকালে যখন নামলেন তখন আসলে প্ল্যান কী ছিল? যখন আমরা নামছি তখন আমাদের তাসকিন ভাই, সাকিব, আমাদের প্ল্যান ছিল জাস্ট নর্মাল জায়গায় হিট করা, কারণ নতুন বলে চান্স থাকে। সো ওই জায়গায় আমরা হিট করে মানে সাকসেসটা হয়েছে। আচ্ছা, সম্প্রতি শুনেছি যে আপনি আইপিএলের ডাক পেয়েছেন। ডাক পাওয়া বলতে আসলে কোন দল আপনার সাথে যোগাযোগ করেছিল, বা সেটা কতদিনের যদি বলা যায়? লখনউ থেকে SMS দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল, বাট এনওসির টাইমটা খুব কম ছিল, তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি হয়তো ফুল এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো, বাট আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে সেই ক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবেই দেওয়া হয়েছিল। তার মানে এখানে তো আপনি দেশের স্বার্থটা এগিয়ে রাখছেন, এটাও আসলে একজন ক্রিকেটারের জন্য বড় পাওয়া যায়। আইপিএল তো হবে, যদি আপনার আসলে বয়সটাও সবে মাত্র শুরু, ক্যারিয়ারটাও সবে শুরু, নিশ্চয়ই যদি এই ফর্মটা ধরে রাখতে পারেন নিশ্চয়ই আইপিএলও ডাক পাবেন, সামনে খেলবেন, সেই ইচ্ছা তো আছে। ইনশাল্লাহ ইচ্ছা তো আছে, একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এইভাবে গেলে ইনশাল্লাহ একদিন খেলবো আইপিএল, যদি তখন কোনো খেলা না থাকে। সো আশা থাকবে, ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার খুব জানতে আগ্রহ জানে যে আপনি সাম্প্রতিক সময় আসলে কী ধরনের কাজ করছেন, যে আপনার আসলে রিদমটা ঠিকঠাক, ডিপিএলটাও খুব ভালো গেল, এর আগে লঙ্কানদের সঙ্গে খুব ভালো পারফরমেন্স করেছিলেন, এমনকি 2023 সালেও আসলে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট ছিল কিন্তু আপনারই। সাম্প্রতিক সময় বলতে আমি জাস্ট নর্মাল বেসিকে কাজটা করতেছি, যেটা কন্টিনিউ করে সাকসেস হচ্ছে সেটাই করতেছি, এক্সট্রা কিছু এখনও করতেছি না। কারণ যেটাতে সাকসেস হচ্ছে সেটা কন্টিনিউ স্ট্রং, আরও যাতে ওইখানে আরও যাতে মানে স্ট্রংটা আরও স্ট্রেংথটা আরও ভালো আসে, ওইটাই কাজ করতেছি। তাসকিনের সঙ্গে আমার প্রায়শই আলাপ হয়, তো সবসময় আপনার প্রশংসা করে যে এই ছেলেটাকে দেখে রাখবেন আপনারা, এই ছেলেটা বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ভবিষ্যৎ হবে। এই যে সিনিয়রদের থেকে পাওয়া, তাদের সঙ্গে একই সঙ্গে মাঠটা শেয়ার করে, এটা অনেক একটা পাওয়া। আর সিনিয়ররা যখন এই ধরনের কথা বলো তখন আসলে কেমন লাগে? তাসকিনের সঙ্গে জুটিটা অবশ্যই খুব ভালো লাগে, তাসকিন ভাইয়ের সাথে জুটিটা। আর কোনো বড় ভাইরা যদি জুনিয়র প্লেয়ারে পজিটিভ কিছু বলে তখন কিন্তু জুনিয়র প্লেয়ারের কলিজাটা অনেক বড় হয়। সো সেই ক্ষেত্রে আমরা খুবই হ্যাপি যে এরকম সিনিয়র ভাইরা আছে প্রতিটা প্লেয়ারকে, যেমন সাকিবকে, আমাকে, প্রতিটা বলার ব্যাটসম্যানকে, সবাই কিন্তু সিনিয়র ভাইরা খুব উৎসাহিত করে, যার কারণে আমরা আরও বুস্ট আপ হই। বৈশাখের তপ্ত রোদের আসলে ঘাম আপনি ঘেমে গেছেন, খুব বেশি সময় নেবেন না, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। বাংলাদেশ দলকে খুব ভালো সার্ভিস দেবেন, সেটা আসলে পাওয়া।